বিশ্ব নবী দয়া নবী আল্লাহ নবী মা আয়েশাকে বলেন, আয়েশা এটা কোন সময় একটু দয়া করে বলো গো আয়েশা। বলে রাসূল এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মসজিদ নববীর দিকে মাথাটা উঁচু করে দাও। বিশ্ব নবী মসজিদ নববীর দিকে মাথাটা একটু উঁচু করে দেওয়া হলো। পেয়ারা নবী বললেন, আয়েশা মাথাটা তুমি নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। প্যারা নবীর দুই চোখের কোনো দিয়ে গণ গণ গড় 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 করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো আপনার চোখে কেন পানি, একটু দয়া করে বলুন। বলে আয়েশা এটা আমার দুঃখের পানি নয়, সুখের পানি। আয়েশা বলেন, নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে কোন সময় সময় হয়তো দুঃখের সুখেরও হয়ে যায়। বলে রাসূল বুঝতে পারলাম না। বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন, তার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি আশ্রয় নিলেন। নবীজি রাত্রি বেলায় আশ্রয় নিয়েছে। সুবহ সাদেকের টাইমে নবী হযরত আলীর ঘর থেকে বেরোবেন। ইতিমধ্যে কাফের বেঈমানেরা খবর পেয়েছে নবী মক্কায় থাকবে না, ওকে যেতে দেওয়া হবে না, ওকে মেরে দিতে হবে, শেষ করে দিতে হবে। কিন্তু বলুন তোমার নেওয়ালাকে, একটু জোরে বলুন, জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। তাহলে মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। জোরে কর। কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে, কবি কি বলে, রাজ্য মানুষ সিংহাসন সবই পরিধান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফুলকে করে ধান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেহ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতি। মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, বাদশাকে ফকির বানানোর মালিক হলেন আল্লাহ, আর ফকিরকে বাদশা বানানোর মালিক হলেন আল্লাহ। মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা হলেন আল্লাহ। আমার আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে মেরে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কোন রকম কোনো চিন্তা করবেন না। ওগো নবী আপনি এক মুঠো বালি তুলুন গো নবী। বালি তুলে তা সহজ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন আপনি, আর কাফেরদের চোখ বন্ধ করে দেব আমি। সুবহানাল্লাহ। কোরআন বলেছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়ে যাবেন না, আপনি কোন রকম ভয় পাবেন না। আমি আল্লাহ রয়েছি আপনার পাশে। আপনি তাদের মাথাতে বালিটা ছিটিয়ে দেবেন, আমি তাদের চোখ দুটো বন্ধ করে দেব, আর আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন। ও মুসলমান,
মুসলমান দরদি প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। কাফের বেঈমানরা কোনো রকম টের পেল না। আল্লাহ নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর। আস্তে করে আবু বকর বলে যখন ডাক দিলেন, বিশ্ব নবী মুখে ডাক দিয়ে নবীজির কথা শুনে আবু বকর বলছেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন খোদার কসম করে বলি মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ওগো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী, যেদিন থেকে মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার কথা বলেছেন, আমি আবু বকর এক সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন, এক সেকেন্ড ঘুমাই। বিশ্ব নবী বলেন, আবু বকর রে, তোমার নাম তো শুধু আবু বকর নাও, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। তোমাকে আমার আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছে কেন শোনেন। বিশ্ব নবী দয়াল নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। আবু বকর মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে আবু বকর চললেন। কখনো আবু বকর ডানে, কখনো বায়ে, কখনো বায়ে, কখনো ডানে, কখনো সামনে, কখনো পেছনে। নবীজি বললেন, আবু বকর তুমি এরকম করো কেন? বলে, নবী গো, আমি যখন সামনের দিকে এগিয়ে যাই মনে হয় কাফেররা আপনাকে পেছন সামনে থেকে তরবারি মারে। বলে, রাসূল গো, মুসলমানের যুবকের জন্য অলংকার পরা যাবে নাকি? ও যুবক, তোমাদের কাজকে বলে যায় একটা ঘটনা। কোন পুরুষ যদি অলংকার, সোনার অলংকার পরে, আল্লাহু আকবার, নবীজি বলেছেন তার যৌবন শেষ হয়ে যাবে। সব থেকে বড় ক্ষতি, যৌবন শেষ হয়ে যাবে। আর ফ্রি ফায়ার পাবজি খেলবে যারা, তাদের 12টা ক্ষতি হবে। কয়টা? কথা বলে না, 12টা ক্ষতি হবে। কি কি ক্ষতি শুনেলেন? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, শরম যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, জীবন যাবে, যৌবন যাবে। এরকম করে 12টা আপনার রয়েছে বাবা। ও যুবক, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে, জীবনের যৌবন শেষ হয়ে যাবে। তুমি এখন টের পাবা না রে যুবক। যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা, সেদিন বুকের উপর লাথি মেরে দিবে ঠেলা। মোবাইল একদিক থেকে যেমন ভালো, হ্যালো অমুক হুজুর ভালো আছেন, কোথায় আছেন, ডেটটা দেন, ভালো। আর একদিক দিয়ে সারা রাত মোবাইল চালাই। আর এই মোবাইলই তো শেষ করে দিল। জোরে বলুন, ঠিক না বে ঠিক? বিবি তার স্বামীকে চিনে না, স্বামীকে তার বিবি চিনে না। স্বামী স্ত্রী এক বিছানায়, নবীজি বলেছে এক বিছানায় ঘুমাবে, এক বালিশে মাথায় দেবে। খবরদার, বালিশ থেকে যদি আলাদা মাথা হয় আর দুজনের শরীর যদি দুই দিকে হয়ে যায়, ওই মিডিল পয়েন্টে শয়তান ঢুকে যায়। আর শয়তান ঢুকে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়। বুঝতে পারলেন না? এই কথা বুঝতে পারলেন না? পারলেন না? কিন্তু বিবি মোবাইল কিনেছে অ্যান্ড্রয়েড, এরকম করে ধরতে হবে। স্বামী কিনেছে একটা নয় দুটো বালি, দুই দিকে দুই মাথাতে দুই দিকে দুই জনাই মোবাইল নিয়ে 12টা 1টা পর্যন্ত চালায়। আর শয়তান বলছে তোদের ভিতরে গন্ডগোল বাঁধাতে হয় কি করে, সে যুক্তি আমার কাছে আছে। মুসলমান, নবীজি বললেন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে, এক বালিশে মাথা দেবে। খবরদার, আলাদা বালিশ করবে না, আলাদা জায়গা করবে না। যদি আলাদা করো তাহলে তোমাদের ভিতরে শয়তান প্রবেশ করবে। আর শয়তান প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধাবে।
কি পাঠাবে না ভাই? জোরে বলুন, আছে না? না মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর বড় ভালোবাসা। যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, সে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর কোন রহমত বর্ষণ না। স্বামী কি জিনিস আর বিবি কি জিনিস? বিশ্ব নবী বললেন, স্বামীরা বিবিদেরকে ভালোবাসা দেবে, মহব্বত করবে। বিবিরাও স্বামীদেরকে ভালোবাসা দেবে, মহব্বত করবে। আল্লাহ রসুল বললেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে যায়, কয়টা? জোরে বলুন, জোরে বলুন না কটা? 4টা। আল্লাহ রসুল বললেন, ও মহিলারা, তোমরা দুনিয়ার জমিনে যদি 4টে কাজ করো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তোমাদের বাধা দেবে না। 4টে কাজ করতে হবে। কয়টা? 4টা। আল্লাহ নবী বললেন, 1 নম্বর হলো তুমি নামাজকে 5 ওয়াক্ত আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, টাইমে টাইমে আদায় করবে। কিন্তু আমাদের দেশের মারা তো নামাজ পড়ে না। পড়ে গো, ঠিক করে বলেন। হয় পড়ে, আন্দাজে বলেন না। এখন মোবাইল নিয়ে ব্যস্ত, সব সিরিয়াল সিরিয়াল নিয়ে পাগল। আমাদের মা বোনেরা জি বাংলা, জি গোল্ড, পরান যায় জলিয়ারে, একই জ্বালা কিরণমালা। স্বামীকে বুঝে দেখো, তোমার বিটি কটকটে, আমি হলো কিরণমালা, কটকুটি। কটকুটি কিরণমালা নিয়ে পড়ে গেছে। আর আমাদের মুর্শিদাবাদের আবার কিছু মাল তৈরি হয়েছে, একটু একটু ভ্যাট শফিক নাকি আপনাদেরকে দেখে নাকি? এদিকে চলে গোটা শেষ করে ফেলছে। আমি আপনাদের অনুরোধ করে দিয়েছি, খবরদার শফিকে দেখাবেন, দেখবেন না। ছেলে শেষ হবে, মেয়ে শেষ হবে, বিবি শেষ হয়ে যাবে। এখন একটু একটু ছেলের মুখে বলছে, এই খাসি খাসি, বুঝলেন না? এই খাসি মনে হয় যে শুনিয়েছে। হাই রে, আল্লাহ নবী বললেন, মেয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, টাইম বাই টাইমে আদায় করবে, ওয়াক্ত বাই ওয়াক্তে আদায় করবে, সময় বাই সময় আদায় করবে। আল্লাহ নবী বললেন, মেয়েরা যদি 5 ওয়াক্ত সুন্দর করে নামাজ আদায় করে ফেলতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। কিন্তু মেয়েরা টাইমে নামাজ পড়ে না, যদিও বা পড়ে। এখনকার অধিকাংশ মেয়েরা তো পড়েই না। আমাদের মা, যারা মা হয়ে গেছে, হ্যাঁ, তারা আপনার যদিও নামাজ পড়ে তো টাইম ঠিক নাই ওদের। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, মাগরিবের নামাজ টানতে টানতে নিয়ে গিয়ে সাড়ে সাড়ে, ঠিক কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। আগের মা বোনদের কাজ ছিল, এখন আপনাদের মা বোনদের চালের দরকার, ছাট করে পকেট থেকে বের করে দিয়ে বাজার থেকে 1 বস্তা কিনে নিয়ে এই লাও, তেল না 1 দাম কিনে নিয়ে এই লাও, লবণ লাই এই লাও। কিন্তু আগের মা বোনেদের 8টা 10টা করে বাচ্চা, কটা করে? জোরে বলুন, 8টা 10টা 5টা 6টা, জোরে বলুন, ঠিক না? আর এখন আমাদের দেশে 1টা 2টি, বুঝে 2টির বেশি নেওয়া যাবে না। কিবা মৌলবি, কিবা হাজি, কিবা গাজী, কিবা পয়সাওয়ালা, কিবা গাড়িওয়ালা, তার কোনো দাম নাই। কিন্তু বাচ্চা খেতে দিতে পারবো না বলে, রুজি দিতে পারবো না বলে বাচ্চা কমায়, ঠিক না? এই কথা বলেন, রুজির মালিক কে? আরো জোরে বলুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলে, রুজির মালিক আমি। রুজির মালিক কে? আরো জোরে, রুজির মালিক আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, আর যাকে দেব না
সারাদিন চেষ্টা করলেও হাড় ভাঙা মেহনত করলেও খাবার জুটবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, ঠিক না? হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভর আদায়। বড়র বড়ই থাকলে দিলে এ বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড় সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও যুবকেরা, কোনটা বলি কোনটা রাখি যুবক? জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। বাড়ি থেকে সুন্দর করে খানা খেয়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে দেখা করে বাড়ি থেকে বেরিয়ে গেল, আতিয়া বাজারে উঠলো, অন্য দিক থেকে মোটর সাইকেল 4 চাকায় যে তুলে দিয়ে মেরে দিল। ঘটনা জোরে বলুন, এই ঘটনা নিশ্চয় জোরে বিশ্বাস নাই। ও মুসলমান, আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলেছে জীব আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে মৃত্যু তোমার জন্য অনিবার্য। এটাই সত্যবার হক। দেখবেন যারা নাস্তিক, আল্লাহ মানে না, আল্লাহর দিন মানে না, কোরআন মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, কোন ধর্মই মানে না, তাদেরকে কি বলে? কি বলে? নাস্তিক। নাস্তিকরা এটা মানে না, কিন্তু নাস্তিকরা একটা জিনিস মানে, সেটা হলো মৃত্যু। মৃত্যু মানে না, এই কথা বলে মানে না। আল্লাহ বলেন বান্দা তুমি মরো না। এক জায়গায় আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি বান্দা মরবে। অন্য জায়গায় আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এক জায়গায় বললে মরবা, আর এক জায়গায় আল্লাহ বললেন বান্দা মরবা না, কখনোই মরবা না। যদি তোমরা মরো রে বান্দা, তোমরা মুমিন হয়ে মরো, ঈমানওয়ালা হয়ে মরো, কলমাওয়ালা হয়ে মরো, নামাজি হয়ে মরো, পয়সাওয়ালা হয়ে মরো বলে নাই, গাড়ি বাড়িওয়ালা হয়ে মরো বলো না। তুমি মরো মরণের মতো ঈমানওয়ালা হয়ে। খবরদার, যতক্ষণ পর্যন্ত কলমাওয়ালা ঈমানদার না বানবে ততক্ষণ পর্যন্ত মরবে না। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, বলে হুজুর তার ঈমানদার হবো তারপরে মরবো, কিন্তু হতভাগা, তুমি কখন মরবা কোনো গ্যারান্টি আছে নাকি তোমার? নট গ্যারান্টি কথা বলেন। দেখা যায় ছেলে থেকে যায় বাপ চলে যায়, দেখা যায় বাপ থেকে যায় ছেলে চলে যায়, যায় না গো? কথা বলেন যায় না। তাই তো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন ওগো ঈমানদার, আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো ঈমানদার, তোমরা কখনোই তোমরা মরো না, ও বান্দা কখনোই মরো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে বান্দা তুমি নিজে বাঁচো, তোমার আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, তোমার বিবি বাচ্চাকে বাঁচাও, তোমার গাড়ি বাড়িকে বাঁচাও, সবকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও, পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই কুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং মানুষ এবং পাথরকে জ্বালানি কেন করা হলো? কোরআন ভালো করে শুনলেন। আল্লাহ বললেন কেন? কিয়ামতের দিনে পাথরকে জাহান্নামে দেবে, পাথরকে আগুন দিয়ে পোড়াবে। এবং মানুষকে কেন পোড়াবে? যারা পাথর পূজারি করে, যারা পাথরকে সেজদা দেয়, যারা পাথর পূজারি করে, পাথর পূজারি, কবর পূজারি। আপনাদের দেশে আছে নাকি? কবর পূজারি, পাথর পূজারি। আল্লাহ কোরআনে বলেছে খবরদার, খবরদার, আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করো না। করা হবে নাকি? কথা বলেন না কেন?
আল্লাহ বললেন আমি ব্যতীত কারোর কাছে মাথা নত করবে না, আমি ব্যতীত কারোর কাছে কবর পূজারি করবে না, আমি ব্যতীত কাউকে ভালো মন্দের মালিক বানাবে না। আচ্ছা বলুন তো ভালো মন্দের মালিক কে? কথা বলে না। ভালো মন্দের মালিক আল্লাহ। আচ্ছা বলুন তো রাজত্বর মালিক কে? সবের মালিক কে? রাতকে কে বানিয়েছে? দিনকে কে বানাইছে? আমি আপনাদেরকে বলি, আল্লাহ একটা বার যদি রাতকে বলে রাত্রে তুই রাত থেকে যা দিন হবি না, পৃথিবীর এমন কোন দার্শনিক নাই, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই, পৃথিবীর এমন কোন বাবার বাপ না যে রাতকে দিন এনে দিতে পারে। পারবে? পারবে? কখনোই পারবে না। তাই আমি বলবো মা বোনের আগো, এক নম্বর হলো তোমরা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত টাইম বাই টাইমে আদায় করবে, আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, ও নারীরা, দ্বিতীয় নম্বর তোমরা কি করবে? রমজান মাসে রোজা করবে। রমজান মাসে কি করবে? রোজা আদায় করবে, শ্যাম পালন করবে, শ্যাম আদায় করবে, শ্যাম পালন করবে, রোজা পালন করবে। আমার আল্লাহ বললেন মহিলারা যদি রমজান মাসে রোজাকে সুন্দরভাবে আদায় করে না, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। করা হলো? দুটো। 3 নম্বর গুলো নবীজি বললেন মহিলারা, ও মেয়েরা, তোমরা স্বামীর খিদমত করবে, স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে। আচ্ছা বলেন তো বিবি কাকে কাঁদে আপনাদেরকে কিরকম ভালোবাসে? একটু হাত তুলে দেখান। মাথা খারাপ হয়েছে, হাত তোলা যায়? এই বাবা, আল্লাহু আকবার। মা বোনেরা শোনো, ভালো করে শুনে নাও। তোমার স্বামীকে তুমি কখনো খারাপ মন্তব্য করবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোন মা যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে আর স্বামীকে হেনস্থা করে, সে নারীকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? কোন মহিলা, কোন মা, কোন বোন 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদ করলো, পর্দা করলো, কিন্তু স্বামীকে খেয়ানত করলো, স্বামীকে দেখতে পারলো না, স্বামীকে গালি দেয়। এমনও বিবি আছে স্বামীকে মারে। মারে না গো? কাকা কাকা মেরেছে, হাত তুলেন দেখি। বাবা, ও তোলা যায় হুজুর? মান সম্মান সব চলে যাবে নাকি? মুসলমান মেয়েদেরকে বলবো, আমার মায়েরা, তোমাদের মান এত বেশি, তোমাদের মর্যাদা এত বেশি, তোমাদের সম্মান এত বেশি, তোমাদের ইজ্জত এত বেশি। পৃথিবীতে এত বড় ইজ্জত সম্মান মানুষ আর পৃথিবীতে কেউ নাই। যদি বলে কেন, আমি তোমাদেরকে একটু করে বলি। আল্লাহ নবী শুনে নাও, ও মা বোনেরা, তোমরা নবীদের মা। কাদের মা? তুমি নবীদের মা, তুমি হাফেজের মা, আলেমের মা, মৌলবীর মা, মুহাদ্দিসের মা, শাইখুল হাদিসের মা, শাইখের মা, তুমি মাস্টারের মা, ডাক্তারের মা, উকিলের মা, জজের মা, ব্যারিস্টারের মা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মা। তুমি মা, তুমি মা, তোমার এত মর্যাদা মা, তোমার এত সম্মান গো মা। খবরদার, খবরদার, তুমি তোমার স্বামীকে তুমি কখনো খেয়ানত করবে না, স্বামীকে গালি দেবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামীকে রাগান্বিত রাখবে না, স্বামীকে মহব্বত করবে, স্বামীকে ভালোবাসা দেবে। আল্লাহ নবী বললেন, কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামীকে যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসা দিত, নবীজি বললেন ওই মহিলা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। 8টা দরজা দিয়ে ঢুকবে মহিলারা।
মা বোনেরা, পুরুষরা মনে মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক যেন আমাদের জায়েজি খিদমত শুরু হয়েছে নাকি। তাহলে মেয়েরা বলবে হাতিয়ার বলে মৌলবি গানিস নিয়ে আমাদের দুর্নাম করে দিয়ে চলে গেল রে। এই বাবা, মুসলমান দরদি শুনেলেন, বিবিকে ভালোবাসা দেবেন, বিবিকে মহব্বত করবেন, মহব্বত বেড়ে যাবে। বিবির 3টে জায়গাতে চুমো দেবেন। কয়টা জায়গায় জোরে বলুন। আপনারা মনে মনে করছেন আইজুল হক সাহেব আপনি আজকে বলছেন, চাচারা বলছেন আজকে বলছেন, এতদিন কোথায় ছিলেন? আপনার চাচি আপনার দাদি তখন ভিড় দিয়ে দিবে না কাছে নাকি? 3টে জায়গায় চুমো দেবেন। বিশ্ব নবী বললেন তোমার বিবিকে মহব্বত করো, ভালোবাসো, 3টে জায়গায় চুমো দাও। কয়টা জায়গায় জোরে বলুন। 1 নম্বর হলো গালে, 3 নম্বর হলো, 2 নম্বর হলো কপালে, আর 3 নম্বর হলো হাতের এই জায়গা। এখানে আমার এখানে বিবির হাতে চুমো দিই, মহব্বত করে ভালোবাসি, তাই না? কিন্তু নবীজি বললেন যে না, তুমি তোমার বিবির এই জায়গাতে চুমো দেবে। এই জায়গাতে একটা না 70টা রগ রয়েছে। এই 70টা রগের মাথায় যখন তুমি চুমো দেবে, ওই 70টা রগে রগে তোমার বিবির মহব্বত তোমার উপর জন্ম পয়দা হবে। আমরা ভুল জায়গায় চুমো দিয়ে ফেলি, তার জন্য আমাদের বিবিদের সঙ্গে আমাদের মহব্বত মিল ভালোবাসা কিচ্ছু না। বুঝতে পারলেন না আমার বাবা জীবনেরা? আমি আপনাদেরকে বলে যাই, খালি বিবিদের খিদমত নিলে হবে না। রাত্রি বেলায় জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা, পায়ে বেদনা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, বলে বিবি গো একটু পাটা টিপে দাও, মাথা নাই একটু টিপে দাও। এটা নবীর আদর্শ শুনেলেন? নবীর আদর্শের কথা বলছি আপনাদের। জি, বিশ্ব নবীর আদর্শ কাকে বলে? বিশ্ব নবীর ব্যবহার কেমন ছিল, বিশ্ব নবীর আখলাক কেমন ছিল, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল, বিশ্ব নবী বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবী সাহাবাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবী তাদের বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করেছে। আর আমাদের কিরকম ব্যবহার? বিবি একটা কথা বললে একবার বিশ 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 করে উঠি, যারা বলো ঠিক না? মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, শোনেন, মা আয়েশা বললেন আমার বাড়িতে খাবার ছিল না, ভালো মন্দ খুবই কম হতো, যদিও কোনোদিন ভালো মন্দ হতো আমি হাড় চুষে রেখে দিতাম। আমার বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, তিনি ওই হাড় কানা তুলে নিজে তিনি চুষতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন আমি আয়েশা যখন পানি পান করতাম, গিলাসে করে পাত্র করে যখন আমি পানি পান করতাম, আমার নবী এত ভালো, আমার নবী এত ভালো, আমার রাসূল এত ভালো, তিনি কি করতেন? ওই জায়গাতে পানি মুখ লাগিয়ে পানি পান করতেন। বলে হারে আমার বিবি আয়েশা এই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছে। ও মুসলমান, তুমি বিবির খিদমত নেবা আর বিবির খিদমত তুমি করবা না। কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআন, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন, ও বান্দা বান্দি শোনো, তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, স্বামীর জন্য বিবি হলো পোশাক স্বরূপ, বিবির জন্য স্বামী হলো পোশাক স্বরূপ। ও মুসলমান, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আপনি দেখবেন অট্টালিকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, টাকার অভাব নয়, গাড়ির অভাব নাই, কিন্তু বাড়িতে এসে বিবির সঙ্গে মিল নাই, অশান্তি, সে টাকার কোনো মূল্য নাই। ঠিক না জোরে বলুন? বিবি যদি ভালো হয়ে যায় দুনিয়াটা তার জন্য স্বর্গ বেনে যায়। কি বলছেন আপনারা বলুন? কথা বলে না? একটা মহিলা মন করলে
ভালো স্বামীকে খারাপ করতে সেকেন্ডও টাইম লাগে না। আবার মহিলারা ইচ্ছে করলে ভালো খারাপ স্বামীকে ভালো করতে তাদের টাইম বেশি লাগে না। কি বলছেন জোরে বলুন, ঠিক না বেঠি? মেয়েরা সব পারে। তা আমি বলবো মা বোনেরা, তুমি তোমার স্বামীকে ভালোবাসবে গো মা। খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্বামীর সঙ্গে কোন রকম জোরে কথা বলো না, স্বামীর সঙ্গে তর্ক করো না। আল্লাহ নবী 3 ধরনের নারীকে বিবাহ করতে নিষেধ করেছে। কয় ধরনের? 3 ধরনের মহিলাকে বিবাহ করতে নিষেধ করেছে। যে বেশি বেশি রূপচর্চা করে, রূপচর্চা বুঝেন তো নাকি? কথা বলে না, রূপচর্চা বুঝেন? স্বামীকে কথায় কথা বলবে অমুক লেছো তমুক লেছো, ফেস ওয়াশ লেছো অমুক লেছো তমুক লেছো, শুধু দলটি থাকে। হ্যাঁ, যে বেশি রূপচর্চা করে সে মেয়েকে বিবাহ করো না। আল্লাহ রাসূল মানা করেছেন 3 ধরনের নারীকে বিবাহ করা যাবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, যারা রূপচর্চা করে, যারা রূপের অহংকার করে, অনেকে রূপের অহংকার করে কিনা জোরে বলুন, কথা বলে না? অনেকে রূপের অহংকার করে, কিন্তু জীবনের যৌবনের কোনো দাম আছে নাকি? দাম আছে গো। খোদার হুকুম হয়ে যাবে বাবা, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। তাই আমি বলবো রূপের যৌবনের বড়ই করো না, জীবনের বড়ই করো না। কবরের দিকে একবার তাকিয়ে দেখো, কবর কোন জায়গা। ও তোর গনা যৌবন ফিরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হবে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যা হবে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রুমেরই বেলা। ও মুসলমান দরদি, ও মুসলমান, কবরে প্রতিদিন ডাকছে, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকছে রে বাবা। আর কবর এমন একটা জায়গা বাবা গো, এমন একটা জায়গা, কবরে কারো দাদাগিরি চলবে না, কাউরির মস্তানি চলবে না, কাউরির ফুটানি চলবে না, কাউরির আপনার কোন রকম গুজারা চলবে না। কবরে কি চলবে? কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে গো, কবর তাদের সঙ্গে সুন্দর করে ব্যবহার করবে। আর আমল যদি খারাপ হয়, কবর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। একটু পানি দিবেন না? ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলে পড়ুন। পড়ছে না কেউ নাকি? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال বাবা, এই দুরূদটা কোথায় লাগে? এই দুরূদটা কোথায় পড়ে? এই দুরূদটা কোন সময় পড়ে? এই দুরূদটা কোন জায়গায় লাগে? এই দুরূদটা কোন জায়গায় জরুরি? এই দুরূদটা না পড়লে নামাজ হবে না। সেটা পড়ে নেই, বলেন তো দুরূদ পড়ে না পড়ে না নামাজে? আপনার দিকে দুরূদ পড়ে না নামাজে নাকি? হ্যাঁ, দুরূদ ইব্রাহিম আল্লাহর কাছে সবথেকে প্রিয় দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহর কাছে প্রিয় দুরূদ কোনটা জোরে বলুন? রাসূলের কাছে প্রিয় দুরূদ কোনটা? ইব্রাহিম। আমাদের দেশের কিছু লোক আছে দুরূদ ইব্রাহিম জানে না, কিন্তু অন্য দুরূদ দিয়ে মারামারি করে না। আপনাদের দেশে নাই? আপনাদের এলাকায় না? আছে, আচ্ছা আচ্ছা।
দুরুদ ইব্রাহিম জানে না, কিন্তু অন্য দুরুদ নিয়ে মারামারি করে। মৌলবি যদি দুরুদ না করে মৌলবি তোর বক্তব্য চলবে না। তো দুরুদ পড়িনি, কিন্তু মালকে বলছে তুই দুরুদ ইব্রাহিমটা পড়ছিস বলে জানিনি, জানি কি বুঝলেন, বুঝতে পারলেন না? এরকম হয় না, হয় না? জোরে বলুন। আছে ও মুসলমান দরদি, আমি যেটা বলছিলাম, তাই আমার মা বোনেরা 3 নম্বর হলো স্বামীর খিদমত করবে মা। 3 নম্বর কি করবে? স্বামীর খিদমত করবে। আর স্বামী যাদের রয়েছে, বিবি যাদের রয়েছে, স্বামীদেরকে বলবো, স্বামীরা তোমরা তোমাদের বিবির সঙ্গে সুন্দর করে ব্যবহার করবে। খবরদার তোমরা মেয়েদেরকে মেরো না। অনেকে আছে মেয়েদেরকে মারে, জোরে বলুন, মারে কিনা? আরে কথা বলো না কেন? মেয়েদেরকে মারে না। আচ্ছা কারা কারা মারেন একটু হাত তুলেন দেখি। যাতে মাতাল হইলে তার এই বাবু তো বিয়েই করেনি, তো কি করে পুচকে? হ্যাঁ এ বাবা, যাতে মাতাল হলো তাহলে ঠিক। নামাজ পড়তে যাব না, রোজা করব না, কিন্তু বাবার দরবার ছাড়ব না, এরকম লোক আছে না? কথা কন না, আছে না? আছে। বুঝলাম, আমি শোনার দিকে যাচ্ছি আপনাদের, শোনাবো। শুনবেন তো না? দোয়া করে দেবো। ছেড়ে দিই না? না, ইমাম সাহেব যা বলেছে 1 মিনিট পার হবে না। ইমাম সাহেবের কথা অনুযায়ী কথা। আগেই বলেছে বাদশাহ যা বলবে তা শুনতে হবে, নাকি? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই মুসলমান দরদি আমার ভাই, খবরদার বিবিকে মারবেন না, মেয়েদেরকে মারবেন না। নবী বলেছেন মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের গায়ে হাত তুলো না। কেন? নবীজি বললেন তোমরা মেয়েদেরকে মারলে আমি নবী কষ্ট পাই। আচ্ছা বলুন তো, নবীজির ছেলে ছিল নাকি? কথা বলে না? নবীজির একটাও ছেলে বেঁচে ছিল না, কিন্তু নবীজির মেয়ে বেঁচে ছিল কয়টা? 4টা। নবীজি বললেন তোমরা মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না। কেন? আমি নবী হলাম মেয়েদের পিতা। আজকে অনেকে আছে মেয়েদেরকে মারে, মেয়েদেরকে গালি দেয়, মেয়েদের উপর কষ্ট অত্যাচার করে, জুলুম করে। ওরে হতভাগা, আজকে যদি মেয়ে না থাকতো তুমি আমি কেউ দুনিয়ার জমিনে জন্ম হতাম না। বাপ ছাড়া ছেলে হয়েছে, কিন্তু মা ছাড়া ছেলে হয় না। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক কিনা? আল্লাহু আকবার। ঈসা নবী আলাইহিস সালামের বাপ ছিল নাকি? এটা আল্লাহর কুদরতে হয়েছে, জোরে বলুন, ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর কুদরতে জন্ম নিয়েছে। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, আজকে যদি জমিনে মা না থাকতো তাহলে আমরা দুনিয়ার জমিনে মুখ দেখতে পারতাম না। কিন্তু সে মেয়েদেরকে তোমরা মারো কি করে? সেই মায়েদেরকে তোমরা মারো কি করে? খবরদার মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের গায়ে হাত তুলো না, মেয়েদের উপর অত্যাচার করো না। আমার নবী বললেন মেয়েদেরকে তোমরা মেরো না। কেন? নবীজি বললেন মেয়েরা হলো আমার জান। নবীজি 3টে জিনিস ভালোবাসতেন। এক হলো মেয়েদেরকে, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো আপনার আতর। এই 3টে জিনিস নবীজি ভালোবাসতেন। খবরদার তোমরা মেয়েদেরকে মেরে দিও না, হত্যা করো না। তোমাদের বাড়িতে মেয়ে যদি হয়, তোমাদের বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়ে গেল, তোমাদের বাড়িতে রহমত বর্ষণ হয়ে গেল, তোমাদের বাড়িতে রহমত বর্ষণ হয়ে গেল। যে বাড়িতে সর্বপ্রথম মেয়ে জন্ম নেয় সে বাড়িতে আল্লাহর রহমত জন্ম নেয়। কিন্তু আমাদের বাড়িতে মেয়ে হলে আমাদের মুখটা ভারী হয়ে যায়, ঠিক না? এই মুখ ভারী হয় না? হ্যাঁ, মুখ ভারী হয়ে যায়। কেন বলেন তো? এই দেখছি মেয়ে হয়েছে রে, খসখস খস গুনতে হবে। আর ছেলে হইলে খসখস করে গুনিয়ে নেবে। সেদিন এক জায়গাতে জালসা করছে, দেখছিলাম, আমাকে বলছে হুজুর একটু পণ সম্পর্কে বক্তব্য দেন তো, যৌতুক। আমি বলছি তোমারও তো খিটিপিটি হইল কেন? হ্যাঁ, আমি কি বলবো না বলবো তো তোমাকে কে বলতে বললো? তোমার মনে হয় একটাও বেটা নাই নাকি? সবই বিটে। বলে হুজুর যা বলেছেন তাই বটে, একটাও বেটা নাই, সবই বিটে।
আজ যে বলছে দুটো বেটা দুটো বেটি দুটো দুটো দুটি লুবো দুটি দুবো দুটি লুবো শুধু মতো নাকি? আর যার দেখছে বেটা নাই সবই বিটি মানে তার মানে সবই গুনতে হবে, তার তো খিদি বিদি তো হবেই না। বুঝছেন আপনারা? এ কথা বলে না, খিদি বিদি হবে না? আর মনে মনে করছে বিটি হলে জোর পয়সা কোথাতে হবে, মেয়েই তো ভালো, বিয়ে দিয়ে তেড়ে দেবেন, আপনাকে ঘর লাগবে না, বাড়ি লাগবে না, ছেলে হলে বিল্ডিং কর, ঘর কর, গোডাউন কর, অমুক কর, তমুক কর। কি ঝামেলা কিনা জোরা বলুন? ঝামেলা না? আর বিয়ে হলে বিবাহ দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাবে, যা মন গেলে দিবা, যা ইচ্ছা দেবা, তোমাকে ঘর লাগবে না, বাড়ি লাগবে না, বিল্ডিং লাগবে না, কিছু লাগবে না। আর ছেলে হলি তোমাকে বিল্ডিং বানাও, এমন এমন বাবজি ছেলে হয়েছে, আল্লাহু আকবার, বিল্ডিং করতে গিয়ে হারাম হালাল বুঝে না। ঠিক না? ও কথা বলেন না কেন? হালাল হারাম বুঝে না। তাই আল্লাহ নবী বললেন মেয়েদেরকে মেরো না। কিন্তু আমাদের দেশে আজকে মেয়েদেরকে মারে, মেয়েদেরকে মেরে দেয়, জোরে বলুন মারে না। আল্লাহ নবী বললেন মেয়েদেরকে মেরো না। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর কাছে এলেন, নবীজি মেয়েদের সম্পর্কে বয়ান করলেন। নবীজি বললেন যাদের একটা মেয়ে সে জান্নাতি। আল্লাহ নবীর একজন সাহাবা বললেন নবী গো, আমার যে দুটো মেয়ে আমি জান্নাতে যাব না। নবীজি বললেন তুমিও জান্নাতি। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার যে তিনটে মেয়ে আমি জান্নাতে যাব না। নবীজি বললেন তুমিও আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। যাদের মেয়ে হয়, মেয়েটাকে সুন্দর করে মানুষ করে, পরোজগারের সঙ্গে পর্দার সঙ্গে দ্বীনি তালিম দিয়ে, ইসলামের তালিম দিয়ে, দুনিয়াবি তালিম দিয়ে সুন্দরভাবে কোনো মেয়ে যদি আপনার সুন্দর করে মানুষ করে, সুন্দর দিকে জামাই দেখে বিয়ে দিয়ে দেয়, আল্লাহ নবী বললেন ওই ছেলেটা, ওই মানুষটা কিয়ামতের দিনে আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ নবীর মধ্যে একটা আয়াত নাযিল হয়ে গেল, বিআই জম্বে কুতিলা। ও বলো বলো, তোমরা কোন অধিকারে মেয়েদেরকে হত্যা করেছো? মেয়েদেরকে মেরে দিয়েছো, মেয়েদেরকে শেষ করে দিয়েছো, কোন অধিকারে তোমরা হত্যা করেছো বলো? কোন অধিকারে তোমরা মেয়েদেরকে হত্যা করেছো? কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল।